মহেশবাবু তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় সফলতা নিয়ে আসতে পারলেও তিনি সংসারে ছিলেন অসুখী। তার দুই বউ প্রতিদিন ঝগড়া করত। কেন তুমি আমাকে বলছো কেন চা নিয়ে আসতে? তোমার বড় বউকে বলতে পারছো না কেন? সে কি করছে? পায়ের ওপরে পা তুলে কি ঘুমোচ্ছে? কেন রে ছোট বউ, সবসময় তুই আমার পিছনে লেগে থাকিস কেন? তুই তো সবসময় আমার পিছনে লেগে আছিস দেখতে পাচ্ছি। আর উনি তোর কাছে শুধু চা খেতে চেয়েছে, আর তুই ছোট বউ হিসাবে একটু চা বানিয়ে নিয়ে এসে দিতে পারবি না? ছোট বউ বড় বউর এরকমই কথা শুনে অনেকটা রেগে তেড়ে আসে বড় বউকে মারার জন্য। দেখেছো তোমার ছোট বউর কাণ্ড দেখো, তুমি এখানে বসে আছো সেটা বুঝি ও দেখতে পায়নি। তাহলে ভাবো তুমি না থাকলে ছোট বউ আমার সাথে কি ব্যবহার করে। এবার তোমরা থামো, আমার ঘাট হয়েছে তোমাদের কাছ থেকে চা চেয়ে। আমি তোমাদের দুজনের কাছ থেকে কিছু চাই না, আমি এখান থেকে চলে যাই, তাহলেই মনে হয় ভালো হবে। আর আমি চলে যাবার পরে তোমাদের ইচ্ছা মতন ঝগড়া তোমরা দুই বউ মিলে করো। তুই এ সংসারে কাল এসেছিস, তুই যবে থেকে এসেছিস এ সংসারে তবে থেকে অশান্তি লেগেই রয়েছে। আর তুই জানতিস তিনি বিবাহিত, তুই জেনে শুনেই তাকে বিয়ে করেছিস। ছোট বউ নাটক করে পড়ে যায়। বড় বউ, তুমি ছোট বউর সাথে কি করেছো? আমি যেতে না যেতে তোমরা মারাপিট শুরু করে দিয়েছো। আর ওর কি বা হয়েছে? ও নিচেতে পড়ে আছে। কি হয়েছে বড় বউ? তুমি কথা বলছো না কেন? বলো। তুমি আমাকে এতটা অবিশ্বাস করতে পারলে আর এত বড় কথা বললে? থাকো তুমি ছোট বউকে নিয়ে, আমার দিকটা তোমাকে কখনোই দেখতে হবে না। আর তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে এ সংসারে ওকে বিয়ে করে নিয়ে আসতেই না। বড় বউ তার স্বামীর কথা না সহ্য করতে পেরে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ছোট বউ, ও ছোট বউ, চোখ খোলো তুমি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। ও ছোট বউ, উঠছো না কেন? আমি তোমাকে আর কোনোদিনও বকবো না। ওটো ছোট বউ, তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার জন্যে ডাক্তার ডেকে নিয়ে আসছি। মহেশবাবু যেতে না যেতে ছোট বউ সঙ্গে সঙ্গে উঠে নাচতে শুরু করে। মহেশবাবুর সাথে বড় বউ ঝগড়া হয়েছে বলে ছোট বউ এখন দারুণ খুশি। আর বড় বউ সেটা দূর থেকে দেখছিল। এদিকে বড় বউ ছোট বউর কাণ্ড দেখে রেগে চুপ করে বসে থাকে। হ্যাঁ গো, ছোট বউ এখন কিছু করতে পারবে না, তার শরীর নাকি অনেকটা অসুস্থ। তা তুমি আমাকে কিছু খেতে দাও, আমার তো সকাল থেকে খাওয়াই হয়নি তোমাদের ঝগড়ার কারণে। কেন তুমি আমার কাছে খাবার চাইতে এসেছো কেন? তুমি তোমার ছোট বউর কাছে যাও, সে আদর করে খাবার নিয়ে তোমাকে খাইয়েও দেবে। আমি তো তোমার কেউ হই না, আর তোমাকে আমি কখনোই ভালোবাসিনি। মহেশবাবু বড় বউর এরকমই কথা শুনে সে মনে অনেক কষ্ট পায়। সে সেখান থেকে চলে যায়। ছোট বউ, তোমার শরীরটা দেখছি অনেকটা সুস্থ আছি, আমাকে খাবার বানিয়ে দাও না। সকাল থেকে এদিক ওদিক গিয়ে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। কেন তোমার বড় বউ বুঝি খাবার দেয়নি? তুমি তো সোজা বড় বউর কাছে চলে গেছিলে খাবার নিয়ে আসতে। কই, প্রথমে তো আমাকে বলনি, এখন কেন আমি বানিয়ে দেবো? তার থেকে নিজে বানিয়ে খাবে যাও। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমাদের দুই বউকে বিয়ে করে নিয়ে এসে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টাকা ইনকাম করে তোমাদের হাতে তুলে দিচ্ছি, আর সেটাই আমার বড় ভুল। এই বাড়ি ঘর বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, কিচ্ছু দরকার নেই আমার। শুনেছি এ জঙ্গলে অনেক হিংস্র পশু বাস করে, থাক তাতে আমার কি। বাড়ি যা অশান্তি শুরু হয়েছে, এর থেকে হিংস্র পশু পাখির পেটে যাওয়াই ভালো। আর বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবো যদি বেঁচে থাকি। মহেশবাবু হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলে পৌঁছায়। সেখানে একটি আওয়াজ শুনে ওখানে দাঁড়িয়ে যায়। দেখো ভূত দিদি,
তুমি যদি আমাকে মেরে ফেলো তাতে কোনো আমার আফসোস নেই, অন্তত দুই বউর হাত থেকে বেঁচে যাব। তুই কি কারণে জঙ্গলে এসেছিস জানি, আর আমি তোকে মারবও না, আমি তোকে খাবই না, আমি তোর সমস্যার সমাধান করব। আমার স্বামী আমার উপরে খুব অত্যাচার করত, আর তোর মতন আমি এখানে এসে মরে গেছিলাম। আমি কিছুতেই তোকে মরতে দেব না। মহেশবাবু এরপর পেদনিকে তার উপরে যা অত্যাচার হয়েছে সব কিছু বলে দেয়। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কাল সকালে আমি তোদের বাড়ি যাব। দেখো ভূত দিদি, আমি আমার দুই বউকে খুব ভালোবাসি, কিন্তু সেটা ওরা কিছুতেই বুঝতে পারে না, আর ওরা মনে করে আমি ওদেরকে ভালোই বাসি না। ঠিক আছে, তোর কথা বুঝলাম, তুই কোনো কথা চিন্তা করিস না। এইদিকে মহেশবাবুর দুই বউ মহেশবাবুর চিন্তায় অনেকটা চিন্তিত হয়ে পড়ে। কোথায় পালাচ্ছ তোমরা? তোমরা পালাও না, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। তোমরা সামনে এসে দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। বলছিলাম কি পেদিনী দিদি, তুমি কি আমাদের স্বামীর খবর কি জানো? তোরা তোদের স্বামীর ওপরে এরকমই অত্যাচার দুই বউ মিলে করবি বল? না না পেদিনী দিদি, আমরা আর স্বামীর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করব না, আমরা তিনজনে মিলেমিশেই থাকবো। হ্যাঁ, তোদের স্বামীর খবর জানি। তোরা যদি জানতে চাস তোদের স্বামীর খবর, তাহলে এই পাশের জঙ্গলে ধরে চলে আসিস আজকে রাত্রিবেলা, কেমন? পেদনি দিদি, তুমি কি সত্যি বলছো? ঠিক আছে, আমরা চলে যাব জঙ্গলে। দিদি, আমি তোমার সাথে আর কোনোদিনও ঝগড়া করব না, আর তুমিও আমার সাথে কোনোদিনও ঝগড়া করো না, তাহলে আমাদের স্বামী আমাদের কাছেই থাকবে। হ্যাঁ ছোট, আমি তোর সাথে আর কোনোদিনও ঝগড়া করব না, আমরা তিনজনে আজ থেকে মিলেমিশেই থাকবো। পেদনি দিদি, ওরা কি আসলেই আসবে? এই তো আমরা চলে এসেছি গো তোমাকে নিতে, তুমি আমাদেরকে ক্ষমা করো। চলো আমাদের সাথে এবারে বাড়ি চলো। তোমরা তো আমাকে নিতে আসোনি, তোমরা তো আমাকে মারতে এসেছো, হাতে তো ছুরি নিয়ে এসেছো মারার জন্যে। না না, তোমাকে মারার জন্যে ছুরি নিয়ে আসিনি, আমাদের দুজনার নিরাপত্তার জন্যে ওই জন্যে সাথে করে নিয়ে এসেছি। দুটো মেয়ে মানুষ এই জঙ্গল থেকে হেঁটে আসছি, যদি কেউ আক্রমণ করে ওই জন্যে আর কি ছুরিটা নিয়ে এসেছি। হ্যাঁ গো, ওকে, ও তো আজ সকালে আমাদের কাছে এসেছিল। ও হচ্ছে আমার পেদনি দিদি। পেদনি দিদির স্বামী অনেকটা অত্যাচার করতো, এই জঙ্গলে এসেই মরেছে, ওই জন্যেই পেদনি দিদির ভূত এখানে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তোমরা একটু সামনের দিকে এগোও, আমি এক্ষুনি আসছি। মহেশবাবুর দুই বউ সেই দিন থেকে আর ঝগড়া কোনোদিনও করেনি, তারা নিজেদের সংসার গুছিয়ে সুন্দরভাবে করছে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের আরও বেশি কার্টুন বানাতে উৎসাহ করবে। ধন্যবাদ।